আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো আজকে আমরা যে মডেলটির কাজ করব সেটা হচ্ছে OnePlus 8 Pro। তো আপনারা দেখতেছেন যেটা আমি ওয়্যার দিয়ে সুন্দরভাবে গ্লাসটাকে আলাদা করতেছি। তো আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে OnePlus 8 Pro গ্লাসটাকে আলাদা করি। সাধারণত আমি আইফোন, স্যামসাং, OnePlus, ওপ্পো, ভিভো সব ধরনের মোবাইলের গ্লাসগুলো চেঞ্জ করে থাকি, কিন্তু এর মাঝে সবথেকে ক্রিটিক্যালি এবং সেন্সিটিভ যে গ্লাস সেটা হচ্ছে এবং ডিসপ্লে সেটা হচ্ছে ওয়ানপ্লাসের ডিসপ্লেগুলো অনেক হার্ডভাবে লাগানো থাকে এবং ওয়াটারপ্রুফ আঠা লাগা থাকে, যার কারণে এটাতে খুলতে অনেক পরিশ্রম লাগে এবং অনেক সেন্সিটিভ। এটাতে সামান্য 19-20 হলে ডিসপ্লেতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং নষ্ট হয়ে যায় বললেই চলে। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে এটার গ্লাসটাকে রিমুভ করতেছি। তো OnePlus-এর ডিসপ্লেগুলো সাধারণভাবে সবাই কাজ করতে পারে না বা এভাবে সাকসেসফুল গ্লাস চেঞ্জ করতেও পারে না। তো এটা অনেক সেন্সিটিভ কাজ। তো দেখতে থাকুন আমরা কীভাবে এই গ্লাসটি চেঞ্জ করি। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন। তো আমার গ্লাসটি কাটা প্রায় শেষের দিকে। আমার গ্লাসটি কাটা শেষ, আমি এখন গ্লাসটাকে উঠালাম এবং ডিসপ্লেটাকে এখন হালকা পরিষ্কার করব এবং এটাকে ফ্রেম থেকে আলাদা করার পর পরিপূর্ণ পরিষ্কার করব। তো আপনারা দেখতেছেন আমি এটাকে ফ্রেম থেকে আলাদা করতেছি। OnePlus 8 Pro সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং এটা একটা পলি টাইপের ডিসপ্লে যেটা অনেক ফ্লেক্সিবল। তো আমার ডিসপ্লেটা উঠানো প্রায় শেষের দিকে, যে আমরা ফ্রেম থেকে রিমুভ করছি এবং চেক করে দেখবো যে ডিসপ্লেটা ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন OnePlus-এর লোগো চলে এসছে, তার মানে ডিসপ্লেটা ঠিক আছে। আমরা একটা ডিসপ্লেতে কাজ করতে গেলে সর্বমোট 3 থেকে 4 বার চেক করি। ওপেন হতে সময় নিচ্ছে, ওপেন হয়ে গেছে। তো আমরা এখন টাচটা চেক করব, টাচটা 100% ঠিক আছে। এখন আমরা এটা পরের পার্টে চলে যাব গ্লাস লাগানোর জন্য। যে আমরা এখন গ্লাসটাকে ডিসপ্লের মধ্যে বসাই দিব এবং ডাইসের মাধ্যমে দিয়ে আমরা লেমিনিংয়ে দেব। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রত্যেকটা কাজ মেশিনের মাধ্যমে লেমিনিং করে কাজ করে থাকি। অন্যান্য শপে বা অন্যান্য ভিডিও দেখবেন তারা ইউভিগুলো করে থাকে, যেটা ডিসপ্লের জন্য অনেক ক্ষতিকর। তো আপনারা দেখছেন আমরা এটা মেশিনের মাধ্যমে দিয়ে দিলাম এবং এখানে লেমিনিং হচ্ছে। এই মেশিনের মাধ্যমে মূলত ডিসপ্লেটা এবং গ্লাসটাকে অ্যাটাচ করে ফেলে। কাজের চাপ থাকায় পরবর্তীতে ফিনিশিং ভিডিওটা করা হয়নি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।